আমার নানুর রান্নার ক্ষেত্রে আমার আম্মুর চাইতেও মাস্টার। সবসময় আমার আম্মুর হাতের রান্না দেখেন ঠিকই, কিন্তু সেই রান্নাটা এসেছে কোথা থেকে সেটাই আজকে দেখাচ্ছি। আমার নানু একটা সাধারণ খিচুড়িটাকেও এত মজা করে আপনার সামনে দিবে, আপনি পুরো পাতিল খেয়ে ফেলতে বাধ্য। জানা কথা, খিচুড়ির তো তেমন কোনো রেসিপি বলা লাগে না, কিন্তু এই খিচুড়িটাও যে এত বেশি মজা হইতে পারে আমার নানুর রান্না না দেখলে বোঝা যায় না। এত যত্ন করে রান্না করে, ছোটবেলা থেকেই দেখে আসতেছি। নানু একদম সিম্পল কোনো রান্না করতো, এত নিখুঁত ভাবে কাজগুলো করে, এত যত্ন করে সবকিছু রান্না করে, আর মাপগুলো একদম ঠিক থাকে আমার নানু। সবকিছু পরিমাণ মতো অল্প অল্প করে দেয়, কোনো কিছু এদিক ওদিকও হয় না। কেমনে জানি রান্না করে, এর জন্যই হয়তো আম্মুর হাতের রান্না এত বেশি মজা হয়। এটা আসলে জেনেটিক্যালি পাওয়া, আমি পাবো কিনা আল্লাহ জানে। আমি এত বেশি ধৈর্য ধরে রান্না বাড়ি করতে পারি না, কিন্তু ইনশাল্লাহ ফিউচারে হবে। সেদিন খিচুড়িটা রান্না করছিল নানু মুগ ডাল দিয়ে, মনে হয় সাথে কিছু অন্য ডালও মিক্স করছিল, কিন্তু মুগ ডালের যা ফ্লেভারটা পাচ্ছিলাম অনেক মজা লাগতেছিল। আর আতপ চালে করা হয়েছিল খিচুড়িটা, যার জন্য একটু আঠালো আঠালো ভাবটা ছিল। নানু চাইছিল একদম ভুনা ভুনা করে ফেলতে, কিন্তু আতপ চাল একটু নর্মালি আঠালো আঠালোই হয়। তাছাড়া আমরা সব ভাই বোনরা খিদায় ছটফট করতেছিলাম। রাতের খাবার ছিল আমাদের ওই দিনের খিচুড়ি নানুদের বাসায় যাওয়ার পর। তার জন্য তাড়াতাড়ি খাওয়ার উদ্দেশ্যেই নানু চুলা থেকে নামায় ফেলছে, না হলে আরেকটু হয়তো খিচুড়িটা ভুনা ভুনা হইতো। ধরতে গেলে খুব কম সময় খিচুড়িটা রান্না হয়ে গেছিল। এ পর্যায়ে দেখেন খিচুড়ির কালারটা খুব সুন্দর লাগতেছিল না? আমি কিন্তু চুলার আশেপাশেই ঘুরতেছিলাম। আর লাস্টে আমার নানু এই সাধারণ খিচুড়িটাকেও অনেক বেশি ইয়াম্মি করে ফেলার জন্য বেশি বেশি করে ঘি দিয়ে দিল, আর উপর দিয়ে বেরেস্তা ছিটাই দিল। নর্মালি কিন্তু কেউ খিচুড়িতে বেরেস্তা দেয় না, কিন্তু আমার নানু এই নর্মাল খিচুড়িটা রান্না করার জন্য আগে থেকে বেরেস্তা রেডি করে রাখছে, তারপর উপর দিয়ে ছিটাই দিছে। তারপর নিজে থেকেই বেড়ে আমাদেরকে খাওয়াইতেছিল। ডাইনিং রুমে আমরা সব ভাই বোনরা গোল হয়ে বসেছিলাম নানুর হাতের খিচুড়ি দিয়ে আচার খাওয়ার জন্য। নানুর হাতের আচারটাও কিন্তু বেস্ট হয়। সাথে ভাতও ছিল, অন্যান্য তরকারিও ছিল। যার ভাত খাওয়ার ইচ্ছা সে ভাত খাবে। আমরা সব ভাই বোনরা তো নানুর হাতের মজাদার খিচুড়ি খেয়ে একদম পাগল হয়ে যাচ্ছিলাম। আর কিভাবে অন্য কিছু খাইতাম, শুধু খিচুড়ি না, আরো সারাদিনে অনেক অনেক জিনিস নানু আমাদেরকে রান্না করে খাওয়াইছে, সেটারও কিন্তু ভিডিও আসবে। আমরা সব ভাই বোনরা একসাথে খাচ্ছিলাম। আমার নানুর হাতের রান্না কেমন লাগলো জানাবেন কিন্তু।